প্রতিটি বুলেট নিথর করেছে দেহ। দেখে মনে হবে এই আক্রমণ হামলার উদ্দেশ্য কেবল মৃত্যু ঘটানো। চাইনিজ রাইফেল, সাবমেশিন গান ও 9mm এর মতো পিস্তল পুলিশের হাতে তুলে দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের আমলেই, যার বড় ব্যবহার হয় গত বছরের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মহলে দাবি ওঠে পুলিশের হাত থেকে মারণাস্ত্র তুলে নেয়ার। ফেব্রুয়ারিতে হওয়া ডিসি সম্মেলনেও একাধিক প্রশাসক পুলিশের হাত থেকে এসব মরণঘাতী অস্ত্র তুলে নেয়ার পক্ষে মত দেন। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে। এমন প্রেক্ষিতে গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মরণঘাতী এসব অস্ত্র আর থাকছে না পুলিশের হাতে। বন্ধুকে গুলি করতে পারে, পুলিশ তো জনগণের বন্ধু। তাহলে গত জুলাই-আগস্টে যে হত্যাকাণ্ড, যার অধিকাংশই পুলিশেরই হাতে। সাম্প্রতিককালে বলা হচ্ছে পুলিশের হাতের যে মারণাস্ত্রগুলো আছে সেগুলো তুলে নেওয়া হবে, এবং সেগুলো যদি তুলে নেওয়া হয় তাহলে কি অপরাধীরা ভয় পাবে, কিংবা অপরাধীদের আইনের আওতায় আনা যাবে কতটা, সেটা নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে। প্রায় 2 লাখের মতো এ বাহিনীটি জনগণের কাছাকাছি থেকে কাজ করেন, যাদের উদ্দেশ্য শুধু সেবা দেয়াই নয়, অপরাধ কিংবা সন্ত্রাস দমনের মতো বড় কাজ। এর জন্য তাদের হাতে থাকতে হয় আধুনিক সব অস্ত্র। উপমহাদেশে যেখানে বড় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে পুলিশের হাতে মারণাস্ত্র তুলে দেওয়ার ঘটনা আছে, সেখানে বাংলাদেশে এসব অস্ত্র তুলে দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারা যাবে কতটা, এমন প্রশ্ন ছিল পুলিশের সাবেক আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের কাছে। শেকড় থেকে শিখরে পুলিশের হাতে কি অস্ত্র থাকবে সেটা তো পরিষ্কার করতে হবে। তার কারণ অস্ত্র ছাড়া, শক্তি প্রয়োগ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করা বা অপরাধের সঠিক তদন্ত করা সম্ভব নয়। যাদের হাতে বিপর্যয়মূলক বা ধ্বংসমূলক বা মারণাস্ত্র আছে, তাদের বিরুদ্ধে পুলিশকে শুধু লাঠি নিয়ে মোকাবেলা করবে, অভিযান পরিচালনা করবে, সেটাই তো হবে না। তাহলে এই সিদ্ধান্তে আসতে গেলে রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে দেশে কোনো ধরনের অবৈধ এবং মারণাস্ত্র কারো কাছেই থাকবে না। অতি উৎসাহী পুলিশের চেয়ে রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই হত্যাকাণ্ড বাড়ে পুলিশের হাতে। তাই মারণাস্ত্র রাখা যেতে পারে, তবে এর অনৈতিক ব্যবহার যেন কেউ না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। নির্দেশের জায়গাগুলো নিয়ে যাতে পুলিশের মধ্যে থেকে কেউ কোনো রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে এই ধরনের জনগণের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে কোনো নির্দেশ দিতে না পারে। সুপারভিশনের ব্যাপার আছে। তত্ত্বাবধানকারী কর্মকর্তা যারা থাকবেন, যারা মাঠ পর্যায়ে নিশ্চিত করবেন যে অস্ত্রের যেন মাত্রাতিরিক্ত ব্যবহার না হয়, অপপ্রয়োগ না হয়, যেটা বিগত 5ই আগস্টের আগের 15 বছর আমরা দেখেছি। এপিবিএনের সংখ্যা খুবই কম, যাদের হাতে মারণাস্ত্র থাকলেও সেটা সুফল পুলিশের মতো আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। এপিবিএন ও ফোর্সও তো পুলিশ ফোর্সের মতোই হলো, এবার এপিবিএন তো সব জায়গায় থাকে না। নাজমুস সাকিব, এখন, ঢাকা। পুলিশ বাহিনী একটা